রোগী আছে মারা গেলে দায়ভার কে নেবে? এই দেখি ভাই দেখি কে নেবে দায়ভার? দেখি ভাই দেখি এই এক সাইডে কাজ করুন দেখি ভাই আপনি বাইরে কত দেন? কিছুই হয়নি, সকালে কাজ শুরু করছিলাম, ওনরা এসে বললো কোনটা কারা এই দুদক অফিসের থেকে হ্যাঁ যে আমরা কি বলে অভিযান চালাবো। হ্যাঁ এই আমি আমার বাহার থেকে আনা ওই 100-200 টাকার নোট 5,000 টাকা ছিল ওর ভিতরে। এই টাকা পেয়ে ওনরা এটা জব্দ করলেন, জব্দ করলেন, বিভিন্ন খানা তল্লাশি করলেন। এই আপনি বাসা থেকে টাকা নিয়ে আসলেন কেন? লাগে না একটা মানুষের কি কাজে লাগে আপনার অফিসে? অফিসে চালাতে, অফিসে এই যে আমি ফিস কালেকশন করি, আমার এই যে টাকা মানে 1,000 টাকা দিল, সে তার 400 টাকা তার ফিস, 600 টাকা ফিরে দিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই অভিযানে এখানে সেবা প্রার্থীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এখানে জমি রেজিস্ট্রি করাতে দলিল লেখকগণ সবাই টাকা বেশি নেন, এরকম একটা অভিযোগ ছিল। এবং এখানে কিছু ইন্টারনাল কিছু করাপশনের অভিযোগ ছিল। এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি। তো আমরা এখানে যেটা নর্মালি দেখেছি যে এখানে ভৈরব চক্রবর্তী নামে যে অফিস সহকারী, ওনার কাছে ওনার ড্রয়ারে আমরা বেশ কিছু টাকা পেয়েছি, যেটা হচ্ছে যে মাত্র দুটো দলিল রেজিস্ট্রির জন্য সাবমিশনের কাছে সাবমিট করা হয়েছিল। সেখানে এইটাতে অফিস ফিস বাবদ প্রায় 1,000 টাকা মানে নেওয়ার কথা, এবং উনি স্বীকারও করেছেন যে 1,000 টাকা, কিন্তু ওনার ড্রয়ারে আমরা পেয়েছি বেশ কিছু টাকা। হ্যাঁ, এটা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। এই বিষয়গুলো আমরা এখন করছি। এগুলো হচ্ছে যে আমরা আমাদের কাছে নিয়েছি, এবং এখানে বালামে সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ না করেই এখানকার একজন কপিস্ট আসমা খাতুন, উনি একটা বিল নিয়ে এসে, হ্যাঁ, এটা একটা অভিযোগ ছিল। আমরা দেখেছি যে এটার কাগজপত্র আমরা কালেকশন করেছি। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আমাদের প্রধান কার্যালয়ে আমরা লিখিতভাবে জানাবো, পরবর্তীতে কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। বক্তব্য নিতে হবে তো ভাই। রমেশা এদিকে 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 চলে আসুন ভাই। ভাই এখনই করে দেবেন, একটু জিজ্ঞাসা করতে না না মিডিয়া রাখতে পারবেন ভাই।